এলাহি কাণ্ডই বটে। প্রতিদিন শত শত মানুষের ভিড়। কেউ এসেছেন রোগ থেকে মুক্তি পেতে, কেউ বা জিন ভূত তাড়াতে। এটা সন্দেহবশত আসছে আর কি, তো ভালো, আর বাকিটা আল্লাহর হাতে। ডলা দিয়ে জারাই দিচ্ছে, আলহামদুলিল্লাহ এটা ভালো হয়েছে। মানুষের কাছে এরকম শুনতে শুনতে আসছে আর কি। একজন আমার প্রতিবেশী আর কি অনেক অসুস্থ ছিল, আগে তো একবারই অসুস্থ শোয়া অবস্থা ছিল, এখন বসতে পারে আর কি। আমি আগে আসছিলাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে। জানবো তার কি কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি। চলুন কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি ইনশাআল্লাহ, আপনাদের দোয়ায়। তা কি অবস্থা, কেমন চলতেছে আপনার? কবিরাজি কাজ করি, বাপ দামাল থেকে করি। জি। আমার শিক্ষা জীবন হলো কামরুকামি কাসামে পানামে। সেখানে আমি শিক্ষা করছি কুড়ি চালান, হাড্ডি চালান, মানুষের বিভিন্ন রোগ উপকার করি। যেমন মানুষের মনে বান মারে। আচ্ছা আচ্ছা, এই যে আপনার রাতে যে দেখা যাচ্ছে কড়ি হাড্ডি, এটি আসলে এইগুলোর মাধ্যমে চালান দিয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকেন নাকি? আসলে আমার শিক্ষা জীবনে পাইছি, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। এরা হলো রাহুর হার। আচ্ছা আচ্ছা, এই হার দিয়ে আমি মানুষকে জিন সাধন করি। আচ্ছা আচ্ছা, বোতল জিন সাধন করে সাগরে নিক্ষেপ করি। আচ্ছা আচ্ছা, মানুষের মানুষ বান মারে, নষ্ট করে সেই রোগের কাজ করি আমি। এগুলো বোতলে ভরে মানুষ চালান করে দিই আচ্ছা নদীতে। কথা বুঝতে পারছেন? তবে অনেক করে দুষ্কর্মী করে ফেলা, জায়গা জমিলে মামলা, ঠিক আছে, কেস মামলা করে, অনেকে ভালোবাসায় ব্যর্থতা, ঠিক আছে, মনে করেন যে অনেকে দুশ্মনী করে জায়গা জমি আটকিয়ে রাখে, সেগুলো আমি ছুটিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তো এখন মানে যে রোগী আসে সেটা কি ধরনের রোগী বেশি আসে আপনার কাছে? মনে করেন যে অনেকের মনে করেন যে বান মারি ফেলায় অনেকে। আচ্ছা আচ্ছা, অনেকে দুশ্মনী করে মনে করেন কেস মামলা, জায়গা জমিলে মামলা করে ফেলায়। অনেকের বউ জায়গা চলে একটা ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করে। আচ্ছা, সেই কাজের জন্য আমি বেশি জড়িত। আমি মনে করেন যে আমি জিন সাধকের মাধ্যমে, আচ্ছা, আমি চালানোর মাধ্যমে কাজটা করি। এই ট্রিটমেন্ট অনেকে আবার জিনে ধরে, ভূতে ধরে না, জিনে, হ্যাঁ, জিনে আসর করে, সেগুলো আমি আবার সারিয়ে দিই। আচ্ছা আচ্ছা, মনে করেন যে আবার মনে করেন অনেকে দুশ্মনী করে বান মারি ফেলা অনেকে, ঠিক আছে, সেগুলো আমি সারিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এটা ধরেন অনেকে আসতে পারে না, অনেকে দেখা যাচ্ছে যে মানে যোগাযোগ করতে পারে না, তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট? এগুলো কাজ আমি মোবাইলের মাধ্যমে করি। মানে মোবাইলের মাধ্যমে আপনি আসলে চিকিৎসা দিয়ে থাকেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এইটার জন্য কি কি লাগে, কি ধরনের মানে ইয়া লাগে? যার যার কাজের সেই সব যেমন আয়োজন লাগে সেগুলো আমি দিয়ে করি। মনে করেন এক একটা কাজের একটা ধারা আছে। আচ্ছা আচ্ছা, একটা কাজের একটা ধারা, সেই ধারা অনুযায়ী কাজটা করতে হয় আমার। এবার কার কোন লাগে, তার কি নাম, বয়স, কিরকম গায়ের রং, কিরকম উচ্চতা, এগুলো দেখে আমি কাজ করতে হবে, তার আয়োজনটা বলতে হবে। তো এই যে ধরেন এখন আসলে যে যুগ জামানায়, এই যুগ জামানায় আসলে কিন্তু কবিরাজের উপরে মানুষের আস্থাটা হারিয়ে যাচ্ছে, এটার কারণ কি? অনেক যে মনে করেন যে ধান্দামি কবিরাজ বাড়িছে, ঠিক আছে, নাম ভাঙিয়ে তারা খায়, বিভিন্ন কাজকর্মে ব্যাফল হয়, তার জন্য ভালো ভালো কবিরাজের দুর্নাম হইতেছে। আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে কি মনে হয় কোন বিষয়টা আপনি ভালো ট্রিটমেন্ট দিয়ে থাকেন? আমি মনে করেন যে অনেক কিছু কাজেরই ট্রিটমেন্ট আমি দিতে পারি ভালো। মনে করেন যে অনেকের যে বউ চলে জায়গা একটা ছেলের সঙ্গে, অনেকের প্রেম ভালোবাসায় ব্যর্থতা আছে, তাদের আমি 72 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ রহমতে 72 ঘন্টার ভিতরে সমাধান করে দিই। আচ্ছা, অনেকের জিনে ধরে ফেলাইছে, অনেকের জায়গা জমিলে মামলা, অনেকের শত্রু বাড়িতে, অনেকের ভাই বোনে ভাইতাই মিল নাই, ঠিক আছে, সেগুলো আমি কাজ করে দিই। যার ধরো বলি যদি মোবাইলে করতে পারি, মোবাইলে করে দেবো। যদি সামনে বাড়িতে আসেন, কথাবার্তা বলি, আমি বাড়িতে বসে করে দেবো। এরকম ধরনের যদি কোনো কারো সমস্যা হয়ে থাকে, তা আপনারা এই নাম্বার দেওয়া, স্ক্রিনে ভিডিওতে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আশা করি আল্লাহর রহমতে সুফল পাবেন। তা ভাই ভালো থাকেন, দোয়া করি। আর কোনো কিছু বলতে চান? না, আমি কিছু বলতে চাই না, তবে যারা বিদেশ প্রবাসী ভাই আছে, আমি কাজে বিশ্বাসী। আমি কাজ করবো, পরে আপনি আমার খুশি করবেন, ঠিক আছে, এই আমার কথা। তবে আমি আসসালামু আলাইকুম।